আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের বেশিরভাগ নিউ ইয়ার রেজুলেশন বা জিমে যাওয়ার শপথ মাত্র 15 দিনেই ভেঙে যায়? কেন আমরা অনেক চেষ্টা করেও পুরনো অভ্যেসগুলোকে ছাড়তে পারি না? কেন আমরা 10 দিন খুব উৎসাহ নিয়ে ডায়েট করার পর 11 নম্বর দিনে বিরিয়ানি দেখে আর লোভ সামলাতে পারি না? বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটের লেখক জেমস ক্লিয়ার বলেছেন, সমস্যাটা আপনার ইচ্ছে শক্তি বা পরিশ্রমের অভাব নয়, সমস্যাটা হলো আপনি ভুল জায়গায় শক্তি খরচ করছেন। আসলে আমরা সাধারণত বদলাতে চাই কি করছি সেটা, কিন্তু সফল হওয়ার আসল রহস্যটা লুকিয়ে আছে আমি কে তার মধ্যে। আমার নিজের কথাই বলি, কয়েক বছর আগে আমি ঠিক করলাম আমি রোজ ভোরে ঘুম থেকে উঠে ব্যায়াম করব। আমি খুব দামি রানিং শুও কিনলাম, অ্যালার্ম সেট করলাম। প্রথম 2 দিন খুব জোশে দৌড়ালাম, কিন্তু তৃতীয় দিন যখন বৃষ্টি পড়লো, আমার মন বলল, আরে, আমি তো এমনিতেই একটু অলস টাইপের মানুষ, একদিন না গেলে আর কী বা হবে। ফলাফল, ওই জুতো জোড়া আজও আমার আলমারিতে ধুলো মাখছে। কেন এমন হলো? কারণ আমি ব্যায়াম শুরু করলেও মনের ভেতর নিজেকে একজন অলস মানুষ হিসেবেই ধরে রেখেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি সুজিত চলপরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম। আজকের ভিডিওতে প্রথমে আমরা শিখব কিভাবে মনের ভেতরের এই পরিচয়টা বদলানো যায়, আর তারপর নিজের পরিচয়টাকে বদলে ফেলে কিভাবে একটা চিরস্থায়ী অভ্যাস তৈরি করা যায়। তাহলে তৈরি হয়ে যান নিজের পরিচয়টাকে বদলানোর জন্য। 2জন মানুষ ধূমপান ছাড়ার চেষ্টা করছেন। তাদের যখন সিগারেট অফার করা হলো, প্রথমজন বলেন, না ধন্যবাদ, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি। দ্বিতীয়জন বলেন, না ধন্যবাদ, আমি ধূমপায়ী নই। শুনে মনে হতে পারে দুজনেই তো নাই বললেন, কিন্তু জেমস ক্লিয়ার বলছেন তাদের উত্তর দেওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। প্রথম ব্যক্তিটি এখনও নিজেকে একজন ধূমপায়ী বলে মনে করেন, যে কিনা ধূমপান না করার চেষ্টা করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কেবল বাইরের আচরণটাকেই বদলাতে চাইছেন। তার মস্তিষ্ক বলছে, আমি একজন ধূমপায়ী যে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এখানে একটা ইন্টারনাল যুদ্ধ চলছে। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তিটি তার আইডেন্টি বা পরিচয়টাকেই বদলে ফেলেছেন, এবং যেহেতু তিনি এখন আর একজন ধূমপায়ী নন, সিগারেট না খাওয়াটা তার কাছে আর কোনো সংগ্রাম বা ত্যাগ নয়, বরং এটাই তার স্বাভাবিক স্বভাব, তার নতুন সত্তার অংশ। আর এটাই হলো স্থায়ী পরিবর্তনের আসল চাবিকাঠি। আমাদের নিজেদের জীবনেও এমনটাই হয়। ধরুন আপনি চিনি খাওয়া ছাড়তে চাইছেন, কেউ আপনাকে মিষ্টি অফার করলে আপনি যদি বলেন আমি ডায়েট করছি, তার মানে এখনও আপনি কোথাও না কোথাও নিজেকে সেই মানুষটাই ভাবছেন যে একটু একটু মিষ্টি খেতে ভালোই বাসে। আমি নিজেও যখন চিনি খাওয়া ছাড়ার কথা ভাবছিলাম, প্রথম প্রথম খুব অসুবিধে হতো, আবার 2-4 দিন পর পর পুরনো অভ্যেসেই ফিরে যেতাম। তারপর আমি নিজেকে বলতে শুরু করলাম, আমি এমন একজন মানুষ যে তেতো চা উপভোগ করে। এই ছোট্ট একটা কথার পরিবর্তন আমার পুরো অভ্যেসটাকেই বদলে দিয়েছে। আমাদের মস্তিষ্ক সবসময় আমাদের পরিচয়ের সাথে মিল রেখে কাজ করতে চায়। আপনি যদি নিজেকে অগোছালো মনে করেন, তবে আপনার মস্তিষ্ক আপনাকে ঘর গুছিয়ে রাখতে বাধা দেবে, কারণ সেটা আপনার পরিচয়ের সাথে মিলছে না। যেমন ধরুন, অনেক ছাত্র বলে আমি অঙ্কে খুব কাঁচা। এই একটি বিশ্বাস তাকে অঙ্ক প্র্যাকটিস করতে বাধা দেয়। সে যতবার অঙ্ক করতে বসে, তার পরিচয় তাকে বলে এটা তো তোমার কাজই না। ঠিক এই কারণেই আমরা যখন কোনো নতুন অভ্যেস করার চেষ্টা করি, তখন আমাদের পুরনো পরিচয় আমাদের পেছন থেকে টেনে ধরে। আমরা জানলাম আমাদের পুরনো পরিচয় আমাদের নতুন অভ্যেস তৈরি করতে বাধা দেয়, কিন্তু আমরা কোথায় আর কেন ভুল করছি? আসলে আমাদের পরিবর্তনের চেষ্টা সাধারণত 3টি স্তরে থাকে: আউটকাম, প্রসেস আর আইডেন্টিটি। আউটকাম বা ফলাফল হলো আপনি কি অর্জন করতে চান। হয়তো আপনি বললেন আমি 10 কেজি ওজন কমাতে চাই। প্রসেস বা পদ্ধতি হলো আপনি সেটা কিভাবে করবেন। ওজন কমানোর ক্ষেত্রে আপনি হয়তো ঠিক করলেন আপনি প্রতিদিন সকালে উঠে দৌড়াবেন। আইডেন্টিটি বা পরিচয় হলো আপনি নিজেকে নিয়ে কী ভাবেন, মানে আপনি কি বিশ্বাস করেন আপনি একজন ফিট বা স্বাস্থ্য সচেতন মানুষ। এটাই হলো আমাদের মূল সত্তা। কিন্তু সমস্যাটা কোথায়? বেশিরভাগ মানুষ বাইরে থেকে ভেতরে কাজ করে। তারা আগে লক্ষ্য ঠিক করে, তারপর কাজ শুরু করে। কিন্তু জেমস ক্লিয়ার বলেছেন, সফল হওয়ার গোপন উপায় হলো ভেতর থেকে বাইরে কাজ করা।
আমি যখন প্রথম ইউটিউব নিয়ে কাজ করতে শুরু করেছিলাম, আমার ফোকাস ছিল আমাকে 1,00,000 সাবস্ক্রাইবার পেতে হবে, যা ছিল আমার আউটকাম। সেই জন্য আমি ভাবলাম রোজ ভিডিও দেব, যেটা ছিল আমার প্রসেস। কিন্তু এতে খুব স্ট্রেস হতো। পরে আমি আমার ফোকাসটাকে সরালাম। আমি নিজেকে বললাম আমি একজন ভিডিও ক্রিয়েটর এবং হেল্পফুল পারসন, মানে আমি আমার পরিচয়টাকে বদলালাম। তারপর নিজেকে জিজ্ঞেস করলাম, একজন ক্রিয়েটর কি করে? সে সাবস্ক্রাইবার আসুক বা না আসুক, প্রতিদিন নতুন কিছু শেখে এবং কন্টেন্ট বানায়। যখন আমি নিজেকে ক্রিয়েটর হিসেবে বিশ্বাস করা শুরু করলাম, ভিডিও বানানো আমার কাছে আর কাজ মনে হলো না, এটা আমার পরিচয়ের অংশ হয়ে গেল। তাই আপনি যদি আপনার ঘর গোছাতে হিমশিম খান, তবে নিজেকে বলবেন না যে আমি ঘর গোছানোর চেষ্টা করছি, বরং নিজেকে বলুন আমি একজন গোছানো এবং পরিচ্ছন্ন মানুষ। এরপর নিজেকে জিজ্ঞাসা করুন, একজন গোছানো এবং পরিচ্ছন্ন মানুষ কি করে? উত্তর আসবে, সে ঘুম থেকে উঠেই নিজের বিছানাটাকে গুছিয়ে ফেলে। একজন পরিচ্ছন্ন মানুষ খাবার খাওয়ার পর প্লেটটা সাথে সাথেই ধুয়ে ফেলে, কারণ এগুলো তার অভ্যাস নয়, এগুলো তার পরিচয়। আপনার পরিচয় রাতারাতি বদলাবে না, এটি বদলায় আপনার ছোট ছোট কাজের মাধ্যমে। জেমস ক্লিয়ার যেটাকে বলেছেন ভোটিং সিস্টেম। লেখকের মতে আপনার করা প্রত্যেকটা কাজ হলো আপনার নতুন পরিচয়ের পক্ষে একটা ভোট। যেমন প্রত্যেকবার আপনি যখন এক পাতা বই পড়েন, আপনি একজন পাঠক হবার পক্ষে একটা ভোট দান করেন। প্রত্যেকবার আপনি যখন অফিসের লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করেন, আপনি একজন ফিট মানুষ হওয়ার পক্ষে একটা ভোট দান করেন। তেমনিভাবে প্রত্যেকবার আপনি যখন অপ্রয়োজনীয় কিছু না কিনে টাকাটা জমিয়ে রাখেন, আপনি একজন সাশ্রয়ী মানুষের পক্ষে ভোট প্রদান করেন। এবার নির্বাচনে যেমন জয়ী হওয়ার জন্য সব ভোটের প্রয়োজন লাগে না, শুধু প্রতিদ্বন্দ্বী মানুষটার থেকে বেশি ভোট পেলেই হয়, তা সে একটাই হোক না কেন। ঠিক তেমনিভাবে আপনাকে শুধু চেষ্টা করতে হবে আপনার ভালো অভ্যেসের ভোটের সংখ্যা যেন খারাপ অভ্যেসের চেয়ে বেশি হয়। আপনি যত বেশি ভোট একটা নির্দিষ্ট পরিচয়ের পক্ষে দেবেন, আপনার মস্তিষ্ক ততই সেটাকে বিশ্বাস করতে শুরু করবে। তাই বড় লোকের পেছনে না ছুটে প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করুন যে আপনি সেই মানুষটা হয়ে উঠছেন। প্রথম আমি যখন বই পড়ার অভ্যেস তৈরি করতে চাইছিলাম, ৩-৪ মাস মিলেও আমি একটাই বই শেষ করতে পারছিলাম না। তারপর আমি ভোটিং সিস্টেম অ্যাপ্লাই করলাম। আমি ঠিক করলাম আমি রোজ মাত্র ৫ মিনিট বই পড়ব। প্রথম দিন ৫ মিনিট পড়লাম। আমার মনের ব্যালট বক্সে আমি যে একজন পাঠক, এই পরিচয়ের পক্ষে একটা ভোট পড়ল। পরের দিন আবার পড়লাম, আবার একটা ভোট পড়ল। এইভাবে টানা বেশ কয়েকদিন আমি বই পড়লাম, আর বেশ কয়েকদিন আমি যে একজন পাঠক, এই পরিচয়টার পক্ষে ভোটও পড়ল। কিন্তু দুম করে একদিন বই পড়া মিস হয়ে গেল, একটা নেতিবাচক ভোট পড়ল। কিন্তু মাস শেষে যখন আমি দেখলাম পজিটিভ ভোট বেশি, তখন আমি নিজেই বিশ্বাস করতে শুরু করলাম যে হ্যাঁ, আমিও বই পড়তে পারি। আর এখন প্রত্যেক মাসে আমি 2 থেকে 3টে বই অনায়াসেই শেষ করে ফেলি। মনে রাখবেন, আপনাকে পারফেক্ট হতে হবে না, শুধু ভোটের সংখ্যাটাকে বাড়াতে হবে। এটা ঠিক যে ভোট প্রদানের ধারণাটা আমাদের আত্মপরিচয় পুনর্গঠনের জন্য একটা শক্তিশালী হাতিয়ার, কিন্তু ধারণাটা আদতে দুই ধারী তরোয়াল। আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি খুব অলস, আমি সকালে উঠতে পারি না, তবে আপনি আপনার নেতিবাচক পরিচয়ের পক্ষে ভোট প্রদান করছেন। তখন আপনার অবচেতন মন সেই পরিচয়কে সত্য প্রমাণ করার জন্য আপনাকে দিয়ে অলস কাজই করিয়ে নেয়। এটি একটি অন্তহীন চক্র তৈরি করে। আপনার নেতিবাচক বিশ্বাস আপনার নেতিবাচক কাজকে উস্কে দেয়, আর সেই কাজ আপনার নেতিবাচক বিশ্বাসকে আরও মজবুত করে। ফলে আপনি চাইলেও বড় পরিবর্তন আনতে পারেন না, কারণ আপনার নিজের মনের ভেতরের ভোটগুলোই আপনার বিপক্ষে জমা হচ্ছে। এই চক্র থেকে বেরিয়ে আসার উপায়গুলো হলো: ১. সচেতনভাবে লেবেল পরিবর্তন করা। প্রথমেই নিজেকে নেতিবাচক বিশ্লেষণে সংজ্ঞায়িত করা বন্ধ করতে হবে। পরিবর্তে নিজের লক্ষ্যকে বর্তমান কাল হিসেবে গ্রহণ করুন। যেমন, আমি সকালে ওঠার চেষ্টা করছি, বা আমি একজন সুশৃঙ্খল ব্যক্তি হয়ে উঠছি। ২. যতটা পারেন ছোট পদক্ষেপ নিন। নেতিবাচক পরিচয়ের পাহাড় কাটার জন্য বড় কুঠারের দরকার নেই। আপনি যদি নিজেকে অলস ভাবেন, তবে আজ শুধু ৫ মিনিটের জন্য ঘরটা গুছিয়ে নিন। এই ছোট্ট জয়টা আপনার মনের ব্যালট বক্সে
কর্মঠ পরিচয়ের পক্ষে প্রথম ভোটটা জমা করবে। 3. পরিবেশের পরিবর্তন করুন। অনেক সময় আমাদের চারপাশের পরিবেশ আমাদের পুরনো নেতিবাচক পরিচয়কে মনে করিয়ে দেয়। পড়ার টেবিল পরিষ্কার রাখা বা ফোনের নোটিফিকেশন বন্ধ রাখার মতো ছোট্ট পরিবর্তন আপনার নতুন পরিচয়ের পক্ষে ভোট দেওয়া সহজ করে তোলে। 4. ভুলের ক্ষমা ও ধারাবাহিকতা বজায় রাখুন। কোনোদিন যদি খারাপ অভ্যেসের পক্ষে ভোট দিয়েও ফেলেন, তবে হতাশ হবেন না। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য 100% ভোট লাগে না, শুধু 51% ভোট পেলেই চলে। একটি ভুল মানেই পরাজয় নয়। পরের কাজটিতে আবার সঠিক জায়গায় ভোট দেওয়ার সুযোগ কিন্তু আপনার হাতেই থাকে। তাহলে আজ থেকে আপনার কাজ কি? দুটো ধাপে কাজ করুন। 1. স্থির করুন আপনি কোন ধরনের মানুষ হতে চান, যেমন একজন লেখক, একজন ফিট মানুষ বা একজন ধৈর্যশীল মানুষ। আর 2. ছোট ছোট কাজের মাধ্যমে নিজেকে সেই পরিচয়টা প্রমাণ করুন। পরিশেষে নিজেকে ছোট্ট একটা প্রশ্ন করুন, আমি যে লক্ষ্যে পৌঁছাতে চাই সেই মানুষটা আসলে কেমন? আপনি যদি একজন ভালো ছাত্র হতে চান, তবে নিজেকে প্রশ্ন করুন, একজন ভালো ছাত্র কি এখন পড়ার বদলে মোবাইল স্ক্রোল করবে? উত্তর আসবে না। ব্যাস, ফোনটা রেখে দিন আর বই নিয়ে বসে পড়ুন। এইভাবে আপনি একজন ভালো ছাত্রের পক্ষে একটা ভোট দেবেন। আপনি যখন ছোট ছোট কাজ দিয়ে নিজেকে প্রমাণ করবেন যে আপনি সেই মানুষটা হয়ে উঠছেন, তখন আপনার অভ্যেসগুলো আপনার জন্য বোঝা নয়, বরং আনন্দের বিষয় হয়ে উঠবে। কমেন্ট করে জানান আপনার নতুন পরিচয় কি, যেমন আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ বা আমি একজন লেখক। আপনার এই একটি কমেন্টই হতে পারে আপনার নতুন পরিচয়ের পক্ষে প্রথম ভোট। পরিচয় তো ঠিক হলো, কিন্তু আমাদের চারপাশের পরিবেশ যদি আমাদের বাধা দেয় তখন? তাই পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনার পরিবেশকে সাজালে কঠিন অভ্যাসগুলো জলের মতো সোজা হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। শেষ করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না। আজকের জন্য নিচ্ছি বিদায়। ধন্যবাদ।